মালিক, এখানে অনেকেই আছেন কলিজার টুকরা মাও হারিয়ে ফেলেছেন, একটি অক্ষর মাত্র মা, কিন্তু মনে হয় যেন গোটা দুনিয়ার সকল মধু তুমি এই নামে ঢেলে দিয়েছ গো আল্লাহ। আমাদের মমতাময়ী সেই মা আমাদের জন্য কি কষ্ট আর ত্যাগ স্বীকার করেছেন সেটা ভাষায় প্রকাশ করা সম্ভব না। একদিন আর 2 দিন নয়, একটানা 10 মাস 10 দিন আমাদের মা যাতনা সহ্য করেছে। মায়ের কথা কি আর বলবো, শরীরের সব চামড়া খুলে যদি মায়ের জন্য স্যান্ডেলের ফিতা বানাই, ছোটবেলা মায়ের যে বুকের দুধ চুষে চুষে খেয়েছি, 1 ফোঁটা দুধের হক আদায় করা সম্ভব হবে না। রব্বুল আলামিন আমাদের শীতের দিন চলে এসেছে, পৌষ মাস, মাঘ মাসের ঠান্ডা। এই ঠান্ডায় ল্যাপ কম্বল গায়ে দিয়ে দুনিয়ার মানুষ যখন আরাম করে ঘুমায়, আমরা যখন মায়ের পেটে ছিলাম, গভীর রাতে যখন গুতাগুতি নড়াচড়া আরম্ভ করেছি, গভীর রাতে মা আর ঘুমাইতে পারে না। এমন ব্যথা শুরু হয়েছে, কলিজাটা ছিঁড়ে যাওয়ার মতো বেদনা। মা তখন না ঘুমিয়ে সারা রাত কষ্ট সহ্য করে করে চোখের পানিতে বালিশ ভিজিয়ে দিয়েছে। বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছে একজন মানুষ সর্বোচ্চ 20 থেকে 25 ইউনিট পর্যন্ত ব্যথা সইতে পারে, কিন্তু আমাদের জনম দুঃখিনী মা আমাদেরকে জন্ম দিতে গিয়ে 20 আর 25 নয়, 50 থেকে 55 ইউনিটের মারাত্মক বেদনা সহ্য করেছে। আমাদের যাদের মা নাই, আমাদের ফোনে সবার কল আসলেও মায়ের কলটা আমাদের ফোনে আর আসে না। গভীর রাতে যখন আমরা বাড়িতে যাই, গিয়ে দেখি সবাই ঘুমায়া আছে, কিন্তু কেবলমাত্র একজন না ঘুমায়া বাড়ির দরজায় পাহারাদারের মতো দাঁড়ায় আছে। আমাদের যাদের মা নাই, বাড়ির দরজায় আমাদের জন্য অপেক্ষা করার কোনো মানুষ নাই। আমাদের যাদের মা নাই, আমাদের দুঃখ কষ্টের সময় আমাদের মাথায় সান্ত্বনার হাত বুলিয়ে দেওয়ার মানুষ নাই। মালিক তাকায়, আমরা যারা মা বাপ হারিয়েছি, আমাদের যাদের মা বাবা কবরে চলে গিয়েছেন, আমাদের চোখের পানি দিয়ে আমাদের কবরবাসী মা বাবার কবরের জাহান্নামের আগুন তুমি চিরদিনের জন্য নিভিয়ে দাও।